সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ এই কথাটা কেন বলতে হবে? আমরা এটা বলতে চাই না বাংলাদেশ। আমরা কি চাই? একটা দেশের জন্য আমরা সবাই মিলে নাগরিকরা কি চাই, নাগরিকদের মনের মধ্যে কি ধারণা পোষণ করি। আমরা সকলে চাই একটি সহনশীল, সংবেদনশীল, মানবিক, স্থিতিশীল একটি দেশ সকলে মিলে বলতে চাই। এটা হচ্ছে মৌলিক বৈশিষ্ট্য। একটা দেশে যদি এই বৈশিষ্ট্য না থাকে, সংবেদনশীল, সহনশীল, স্থিতিশীল, মানবিক, এই চারটা বৈশিষ্ট্য যে দেশে থাকবে না সে দেশ এগিয়ে দিতে। আমরা চাই বাংলাদেশকে এরকম একটি দেশ। অনেকে বলেন অসাম্প্রদায়িক হতে হবে, আমি কিন্তু এই শব্দগুলোতে বিশ্বাস করি। আমাকে কেন অসাম্প্রদায়িক শব্দটা কেন ব্যবহার করছি? বাংলাদেশের সংবিধান প্রত্যেকটি নাগরিকের অধিকার সমান, কারো বেশিও নয় কারো কমও নয়। এই সংবিধান আমাদেরকে সকলকে সমান নাগরিক অধিকার দিয়েছে। এখানে সংখ্যাগরিষ্ঠ, সংখ্যালঘু, সাম্প্রদায়িক এই কথাগুলো আমি কিন্তু ব্যবহার করতে চাই না কোনো সময়। কারণ এই অধিকার সকলের সমান। এখানে আমার তো আপনার চেয়ে বেশি অধিকার নেই, আপনারও আমার চেয়ে বেশি অধিকার নেই। এই কথাগুলো থেকে আমরা ভুলে যেতে চাই বাংলাদেশে। আমরা সকলের সমান নাগরিক হিসেবে এগিয়ে যাব, সকলের অধিকার হিসেবে দিয়ে যাব। আমার যে কনসেপ্টটা হেলাল বলল যে বিএনপি আজকের যে ফিলসফি, যে দর্শন, টু মেক বাংলাদেশ এ রেইনবো নেশন, দিস ইজ দ্য ফিলসফি অফ বিএনপি। এই ফিলসফি থেকে আসছে বাংলাদেশি জাতীয়তাবাদ, অর্থাৎ বাংলাদেশের সীমানায় যারা বসবাস করে সকলে বাংলাদেশি। প্রথমে আমরা বাংলাদেশি, তারপরে আমাদের ধর্ম আছে, বর্ণ আছে, ইতিহাস আছে, কৃষ্টি আছে, সবকিছু আছে, ডাইভার্সিটি আছে। ডাইভার্সিটি ছাড়া তো কোনো দেশ হতে পারে না, কোনো সমাজ হতে পারে। বাংলাদেশের ডাইভার্সিটি আমাদেরকে করতে হবে, ইউনিটি ইন ডাইভার্সিটি। আমরা ইউনিটি থাকতে হবে বাট থ্রু ডাইভার্সিটি। আপনারা লক্ষ্য করেছেন আমাদের যে মহিলা এমপি গুলো সিলেকশন করা হয়েছে, এই যে মহিলা এমপি সিলেকশন করা হয়েছে, আপনারা লক্ষ্য করেছেন এখানে কারা আছে? এখানে পাহাড়ি আছে, এখানে এখানে সাঁওতাল আছে, খ্রিস্টান সাঁওতাল আছে, এখানে আমাদের সনাতন ধর্মাবলম্বীরা আছে এবং সনাতন ধর্মের নেতৃত্বে আছে, ওরাও আছে। এই যে একটা আপনাকে চিনতে, আমি যখন রেইনবো নেশনের কথা বলবো, আমি যখন ইউনিটি ইন ডাইভার্সিটির কথা বলবো, আমাকে সজাগ থাকতে হবে আমার পথ চলার। আমরা সকলের সহযোগী হিসেবে চলতে হবে, সকলের চিন্তার প্রতিফলন থাকতে হবে, ভাবনার প্রতিফলন থাকতে হবে, একটা রিপ্রেজেন্টেটিভ ক্যারেক্টার থাকতে হবে।